ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমি সাকিব চলে আসছি। আপনারা তো জানেনই, তার কেন জানেন? কারণ স্যার আগের ৩টা সৃজনশীল আপনারা পড়ে ফেলছেন বলেই ৪ নাম্বারে আসছেন, নাকি প্রথমেই ৪ নাম্বারে? যেখানে আসেন না কেন স্যার, আপনারা জানেন, যেহেতু বই খুলছেন, এটা প্রাণ অধ্যায় এবং প্রাণের ৪ নাম্বার সৃজনশীল স্ক্যান করছেন, তার মানে এটা নিয়ে আমি আলাপ করতে চলে আসছি। 9-10 এর যারা আছেন তাদের জন্যই টপিকটা। আমি একটু মনে করাই দিই, আমরা আলাপ করেছিলাম প্রাণ রবীন্দ্রনাথের একটা কবিতা, এবং সেই কবিতার মুখ্য বিষয় কি ছিল একটু আমরা মনে করি, উদ্দীপক পড়ার আগে একটু মনে করি। মুখ্য বিষয়টা ছিল এইটা যে ভাই আপনি মরবেনই, কিন্তু আপনি আমি কেউই মরতে চাই না, মরতে আমাদের ভাল লাগে না, আমরা সবাই দীর্ঘদিন বাঁচতে চাই, কিন্তু সেটার কোনো উপায় আছে? উপায় নাই স্যার। এই চামড়ার ছাউনি টিকবে কদিন, পড়বে ভাঙ্গা মাটির খোল, আমাদের মাটির খোল স্যার ভাঙ্গা পড়বে, তো কি করতে পারবো? রবীন্দ্রনাথ বলল ভাই মহৎ কর্ম করো। একমাত্র মানুষ বাঁচতে পারে তার কর্মের মাধ্যমে, অর্থাৎ শরীরে না বাঁচি, কিন্তু আমি মরে যাওয়ার পরও 100 বছর পরও আপনি আমার মনে রাখতে পারেন যদি আমি মহান কোনো কাজ করে থাকি। ক্লিয়ার স্যার? এই আলাপটাই রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে বলছে, এবং উনি বলছে উনি যে শিল্প সাহিত্য গান কবিতা লেখেন, কেন লেখেন স্যার? এই কারণেই লেখেন। বুঝতে পারছেন স্যার? এইবার আর কথা না বলে আমরা শুরু করে দেই কবিগুরুর কবিতার সাথে এই উদ্দীপকের আলাপটা কোথায় মিল। আসেন পাগলা, খেয়াল করবেন। একজন প্রকৃত শিল্পী কেবল নিজের আনন্দ বা বেদনাকেই প্রকাশ করে না, তিনি মানুষের সামষ্টিক সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা ও সংগ্রামের কথা তার সৃষ্টির মাধ্যমে তুলে ধরেন। মানব জীবনের অভিজ্ঞতা যখন শিল্পে রূপ পায়, তখন সেই সৃষ্টি মানুষের হৃদয়ে দীর্ঘদিন আলো জ্বালিয়ে রাখে এবং শিল্পী অমরতা লাভ করে। দেখেন কি চমৎকার বললো, একজন শিল্পী খালি নিজের পার্সোনাল কথাই বলে না। মানে ধরেন একজন শিল্পীর বান্ধবী চলে গেছে, তারা ছেড়ে দিয়ে শিল্পী লিখলো মাইয়া তুই অপরাধী রে, সে তার নিজের জীবনের দুঃখ ওখানে প্রকাশ করলো, ভেরি গুড স্যার, কোনো সমস্যা নেই। কিন্তু কই বলতে সবসময় শিল্পী খালি নিজের কথা বলে না স্যার, তিনি মানুষের সামষ্টিক সমগ্র মানুষের সুখ দুঃখ বেদনা আনন্দ এগুলা নিয়েও শিল্পীরা আলাপ করে স্যার, এবং সেটাই শিল্পীকে মানব জীবনের মধ্যে অমর হইতে সাহায্য করে। তার মানে কি স্যার, নজরুল যখন বিদ্রোহী কবিতা লেখেন, উনি কিন্তু একলা নিজের জন্য লেখেন নাই, সারা বাংলার সমস্ত অসহায় মানুষের পক্ষে উনি কলম ধরছেন স্যার। ক্লিয়ার? তার মানে এই ধরনের সাহিত্য লেখার জন্যই কিন্তু আমাদের নজরুল ইসলাম সাহেব অমর হয়ে আছেন, যেমনটা আমাদের কবিতার মধ্যে বলা। খেয়াল করেন, রবীন্দ্রনাথ একই কথাই বলছে যে আমি সুন্দর সুন্দর নব নব সঙ্গীতের কুসুম ফুটাই, নতুন নতুন গানের আমি ফুল ফুটাই, কারণ কি? যাতে তোমরা সেই ফুলগুলা তুলে নিও এবং আমাকে স্মরণ রাখো। ক্লিয়ার স্যার? তার মানে উদ্দীপক আর কবিতার একটা ম্যাচ পাওয়া যাচ্ছে, ভেরি গুড। এইবার 1 নাম্বার, ধরায় প্রাণের খেলা কেমন? প্রথম প্রশ্ন স্যার, ধরায় প্রাণের খেলা কেমন বইয়ের হুবহু উত্তর দেওয়া লাগবে। চির তরঙ্গিত, তরঙ্গ মানে ঢেউ, তরঙ্গিত মানে ঢেউ বয়ে যাচ্ছে এমন, চির তরঙ্গিত মানে সব সময় ঢেউ বয়ে যাচ্ছে এমন, মানে পৃথিবীতে প্রাণের খেলা কোনো স্থির প্যাটার্নে চলে না। এই স্যার মানে যাচ্ছে তো যাচ্ছে, কেউ জন্মাচ্ছে কেউ মারা যাচ্ছে, এই আনন্দ হইলো এই দুঃখ আসলো, মানে ঢেউ উঠে আর নামে না। জীবনের ধরায় প্রাণের খেলা এরকম ওঠে আর নামে, ওঠে আর নামে, আপস অ্যান্ড ডাউনস নিয়ে জীবনের প্রাণের খেলা চলে। ওকে, এবার খ, মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? স্যার মানুষের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত বলতে রবীন্দ্রনাথ কি বোঝাচ্ছে? নিজের সুখে দুঃখে বলছে না পাগলা, ভালো করে খেয়াল করবেন। মানুষের সুখে দুঃখে মানে কি? অন্যকে নিয়ে, জনমানুষের ইমোশন নিয়ে কবি সাহেব রচনা লিখতে চান, কারণ মানুষ নিয়ে কাজ করলে, অন্যের জন্য কাজ করলেই অন্য আপনার মনে রাখবে। নিজের জন্য কাজ করলে খালি নিজেরই নিজে আপনি মনে রাখবেন, এবং আপনি মরে গেলে আপনার মনে রাখার কেউ থাকবে না। কিন্তু আপনি যখন অন্যের জন্য কাজ করবেন, তখন অন্য আপনাকে মনে রাখতে বাধ্য হবে। ধরেন আমি বলতেছি, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেই পারতেন আমারও পরানো যাহা চায় মৃণালিনী দেবী তুমি তাই, মানে মৃণালিনী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম স্ত্রী আর কি। হ্যাঁ, এটা উনি বলতেই পারতেন স্যার, কিন্তু উনি বললেন না। উনি কি বললেন স্যার? আমারও পরানো যাহা চায় তুমি তাই। এই তুমিটা কে? এটা আমার তুমি হইতে পারে, আপনার তুমি হইতে পারে, আমাদের ক্যামেরার পেছনে যে ভাই আছে ওনার তুমি হইতে পারে, যে কারো তুমি হইতে পারে, কিন্তু ব্যাপারটা দেখেন উনি সবার চিন্তা করে লিখলেন, একজনের না। এই কারণে কি হলো স্যার, এই জিনিসটা অমর হয়ে গেল, এইটা আপনার আমার অন্তরকে স্পর্শ করলো। ক্লিয়ার স্যার? তার মানে দেখেন, মানুষের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত বলতে কবি কি বলতে চাচ্ছেন? সাধারণ মানুষের ইমোশন আবেগ ভালোবাসাকে যদি শিল্প সাহিত্যে ধারণ করা যায় বা ধারণ করা যায়, তাহলে সাধারণ মানুষ ওই কবিকেও স্মরণ করে। চমৎকার না স্যার? আসেন দেখি উত্তরটা কি বলছে। আমি যেহেতু অনেক ব্যাখ্যা দিলাম, এটাই লিখবেন, উত্তরটা আমি একটু মিলাই, নমুনা উত্তরটা। সঙ্গীত কেবল সুর বা গান নয়, এটি শিল্পীর সৃজনশীল প্রকাশের প্রতীক। চমৎকার। মানুষের আনন্দ বেদনা আশা নিরাশা ও সংগ্রাম এসব অনুভূতিকে হৃদয় দিয়ে উপলব্ধি করে শিল্পে রূপ দেওয়াই কবির উদ্দেশ্য। কবির মতে শিল্প তখনই সার্থক হয় যখন তা ব্যক্তিগত অনুভূতির গণ্ডি, গণ্ডি মানে এরিয়া, পেরিয়ে সমগ্র মানবের সমাজের অনুভূতির প্রতিনিধিত্ব করে। অর্থাৎ
যে যখন স্যার একজন কবির মতে শিল্প তখনই তার সার্থক হয় যখন কি হয় স্যার, যার ব্যক্তিগত অনুভূতির গণ্ডি পেরিয়ে, একটু দেখেন স্যার, ব্যক্তিগত অনুভূতির গণ্ডি পেরিয়ে সমগ্র মানব সমাজের অনুভূতির প্রতিনিধিত্ব করে। অর্থাৎ আমি এমন একটা ইমোশন নিয়ে লাগবো, একটু আগে তুমি দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইলাম স্যার, যেই তুমি সবার হয়ে গেছে, যে কারো পছন্দের মানুষের কল্পনা করে ওই গানটা সে গাইতে পারে, এমনভাবেই কবিরা লিখতে চায়। এবং এইটারই বলা হয় স্যার মানুষের সুখে দুঃখে রচিয়া সঙ্গীত বলতে রবীন্দ্রনাথ এইটাকেই মেনশন করছে বা বুঝাইছে। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন? ভেরি গুড। এইবার আমরা একটু সামনের দিকে আগাই। গ নাম্বার প্রশ্নে দেখেন, উদ্দীপকে প্রাণ কবিতার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? আমাদের উদ্দীপকটা আবার যাই, একটু খেয়াল করেন। শিল্পী নিজের জন্য লেখে না, সবসময় অন্যের জন্যও লেখে। এই কথা কি রবীন্দ্রনাথ নিজে বলছে না যে আমি তোমাদের সুখে দুঃখে রচিয়া সঙ্গীত, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই? আমি তো বললাম এই লাইনটা, দুইবার বললাম স্যার। তার মানে এই জায়গাটার মিল আছে। রবীন্দ্রনাথ বলছে অন্যের জন্য করতে হবে। আমি এখানে আবারও টানি, আমার একজন গুরু মোতাহার হোসেন চৌধুরী, ওনার একটা দুর্দান্ত প্রবন্ধ আছে জীবন ও বৃক্ষ। ওই প্রবন্ধ উনি বলতেছে যে মানুষকে গাছের মতো হইতে হবে। কেন স্যার? গাছ এমন একটা প্রাণী যে নিজে বাঁচে প্লাস সাথে অন্যকে বাঁচায়। আর কোনো প্রাণী নিজে বাঁচে এবং অন্যকে বাঁচায় না, শুধুমাত্র গাছেই কাজটা করে। ওর প্রত্যেকটা এলিমেন্ট নিজের জন্য যেমন কাজে লাগে, অন্যের জন্যও কাজে লাগে। রবীন্দ্রনাথ সেই কথাটাই কিন্তু কবিতার মধ্যে বলছে যে এমনভাবে সাহিত্যিক হও যে তুমি শুধু তোমার নিজের সাহিত্যিক না, তুমি সমগ্র পৃথিবীর, সমগ্র মানুষের সাহিত্যিক। ক্লিয়ার স্যার? এবং উদ্দীপকের মধ্যে সেটা বলা যে ম্যাক্সিমাম শিল্পীরাই এটা চায়, অনেক শিল্পী এটা চায় সাধারণ মানুষের ইমোশন নিয়ে লিখতে। তাহলে স্যার কোন জায়গাটার মিল আছে? সমগ্র মানুষের চিন্তা করে অন্যের জন্য কাজ করতে হবে, অন্যের জন্য শিল্প করতে হবে, অন্যের জন্য কর্ম করতে হবে। এই জায়গাটায় উদ্দীপক এবং কবিতার মিল আছে। ওকে, তো আমি যদি বলেই দিলাম, আসেন আমার কথা সত্য না মিথ্যা একটু মিলাই। দেখেন স্যার, প্রথমটুকু আপনারা জানেন হাসি বিরসী, একই উত্তর বারবার, 3 1 2 3 এর মধ্যে এই উত্তরই দেখছেন। এইবার কিন্তু প্রকৃতির নিয়ম মেনে চলে যাওয়ার আগে মানুষের দুঃখ বেদনা সঙ্গীত রচনা করতে চেয়েছেন কে? কবি। শিল্পী কেবল নিজের আনন্দ বা বেদনাকে প্রকাশ করে না, মানুষের সামাজিক সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, সংগ্রামের কথা তুলে ধরেছেন। কবি কামনা করেছেন যদি তিনি মানুষের সুখ দুঃখকে এক সূত্রে গেথে এমন এক শিল্পকর্ম রচনা করতে পারেন যা মানুষের হৃদয়ে স্থায়ী আলো জ্বালিয়ে রাখবে, তাতেই তার জীবন সার্থক হবে। অর্থাৎ অন্যের জন্য কাজ করে যদি অন্যের মনে জায়গা পাই, তাইলেই নাকি রবীন্দ্রনাথ সার্থক। ভেরি গুড। এইবার উদ্দীপকে বলা হয়েছে অভিজ্ঞতা শিল্পে রূপ নিলে তা অমর হয়ে ওঠে, তেমনি কবিও সৃষ্টিধর্মী কাজ করে যুগে যুগে ধরে মানুষকে অনুপ্রাণিত করতে চান। এই কবিতায় তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে অমর হয়ে থাকতে চান। তাই বলা যায় উদ্দীপক ও কবিতায় শিল্পের সামাজিক দায়িত্ব ও চিরন্তন মূল্যবোধ গভীরভাবে প্রতিফলিত হয়েছে। ক্লিয়ার? তার মানে বলা যাচ্ছে এই দুই জায়গাতেই কবিতা এবং উদ্দীপকের সামাজিক দায়িত্ব, এবং কি বলে দেখেন, সুন্দর একটা লাইন বলো স্যার, এবং কবিতার শিল্পের সামাজিক দায়িত্ব চিরন্তন মূল্যবোধ। চিরন্তন মানে কি স্যার? অন্ত মানে হচ্ছে শেষ স্যার, অন্তন মানে যার শেষ হয়, অন্ত মানে শেষ, অন্তন মানে যার শেষ হয়, চিরন্তন মানে যার শেষ হয় না। সরি স্যার, আমি একটু ভুল বললাম, অন্ত মানে শেষ, অন্তন মানে যার শেষ হয় না, অন্ত হয় না যা তা হচ্ছে অন্তন। তাহলে চিরন্তন মানে যার কখনো শেষ হয় না। কি বললো? চিরন্তন মূল্যবোধ। মানুষের জীবনে এমন কিছু মূল্যবোধ, এমন কিছু মোরালিটি, ফিলিংস আছে যেগুলো সারা পৃথিবীতে কখনো শেষ হবে না। ক্লিয়ার স্যার? যেমন অন্যরে কষ্ট দেওয়া খারাপ, এটা তেলাপোকার জন্য সত্য, টিকটিকির জন্য সত্য, আপনার আমার জন্য সত্য। এটা একটা চিরন্তন মূল্যবোধ। ক্লিয়ার? ঠিক তেমনি অন্যের জন্য কাজ করা উচিত, এটাই সার্থকতা। এটাও কিন্তু একটা চিরন্তন মূল্যবোধের গভীরভাবে প্রতিফলিত হয়েছে কোথায় স্যার? উদ্দীপক এবং আমাদের কবিতায়। ক্লিয়ার স্যার? দেখছেন গ নাম্বারটা কি সিম্পল। ওকে, এবার আমরা কথা না বাড়াই, আমরা চলে যাব শেষ প্রশ্নে। আমাদের ঘটা আরেকবার চোখ বুলাই দেখি। মানব জীবনের সুখ দুঃখকে শিল্পে রূপ দেওয়ার মধ্য দিয়েই যে শিল্পীর অমরতার অর্জিত হয়, উদ্দীপক কবিতার আলোকে বিশ্লেষণ করো। এইবার দেখছেন একই টাইপের প্রশ্ন, একই, মানব জীবনের সুখ দুঃখ অন্যের নিয়ে কথা বলা, একই, তার মানে একই কথা ঘুরে ঘুরে আসবে। সাথে এক্সট্রা কি বলতে হবে? এই দেখেন কি বললো, শিল্পীর অমরতা অর্জিত হয়, এই কাজগুলোর মাধ্যমেই শিল্পী অমর হয়ে যায়। শিল্পী অমর হয় কেন স্যার? এইবার ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করেন স্যার। আপনি যখন আমারে নিয়ে কোনো কথা বলবেন, তখন আমি অবশ্যই নোটিস করব যে কি ব্যাপার, ও আমারে নিয়ে কি বলল। এবং আমি ধরেন ধরেন কথার কথা, আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর নাম নিলয়, তার কারণ আমি যত আকাশ চুকাজ করি সব কাজে ও আমার সাপোর্ট দেয়। ক্লিয়ার স্যার? ও যেহেতু আমার জন্য কাজ করে, যেমন নিলয়টা আমি সহজে ভুলতে পারি না, যে কোনো বন্ধুর নাম বলে নিলয়ের নাম 1 নম্বরে বলি। ওকে স্যার, চমৎকার। এইবার যেই শিল্পী একটা মানুষ না, সবাইরে নিয়ে চিন্তা করে, সবাইরে নিয়ে লেখে, তাহলে সব মানুষ কি তার কথা মনে রাখবে না?
রাখবে স্যার। এবং সব মানুষ মনে রাখলে কি হবে, বংশ পরম্পরায় সময়ের কাল পরিবর্তনে কবির শরীর ফুরায় যাবে, কিন্তু কবি কিন্তু অমরত্ব লাভ করবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন 1941 খ্রিস্টাব্দে, আজকে 2025 সাল 26 সাল স্যার, ক্লিয়ার? তার মানে প্রায় 80-90 বছর পরও, মানে 80 বছর, প্রায় 80-70-75 বছর পরও রবীন্দ্রনাথ ঠাকুর এখনো জীবন্ত, ওনার নিয়ে আলাপ করতেছি। স্যার একটু খেয়াল করেন, 1941 সালের সময় আর কোনো দাড়িওয়ালা বুড়া লোক ছিল না? ছিল। হাজারো লোক ছিল। আর কোনো ধনী জমিদারের ছেলে ছিল না? ছিল স্যার। আর কোনো পশ কিড, রিচ কিড ছিল না? ছিল। লয়ার ছিল, ব্যাংকার ছিল, অনেকেই ছিল, ডাক্তার ছিল। তাদের সবাইকে আমরা মনে রাখছি স্যার? রাখি নাই। আমরা রবীন্দ্রনাথকেই মনে রাখছি, নজরুল ইসলামরাই মনে রাখছি। কারণ কি স্যার? কারণ তার মহৎ কর্ম। কি কর্ম? সে খালি নিজের জন্য কর্মটা করে নাই, সবার কথা চিন্তা করেই কর্মটা করছে। এই সকল কারণে স্যার আমরা কি করতে পারি, রবীন্দ্রনাথ এবং নজরুলের যে অমরত্ব ঘটছে, কি কারণে ঘটছে স্যার? এই দেখেন, অন্য কিনে চিন্তা করার কারণে। দেখেন আমি এখানে আবার বলি, নজরুল ইসলাম অনেকগুলা কবিতায় বারবার বলতে, দেখেন বিদ্রোহী কবিতা সুন্দর করে লিখছে, আমি বঞ্চিত ব্যথা, পথবাসী চির গৃহহারা সব পথিকের, আমি অপমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। কি চমৎকার! বিদ্রোহী কবিতা কেন আনলাম আবারও খেয়াল করেন। স্যার বলতে পারেন স্যার বিদ্রোহী কবিতা কই থেকে আসলো? কারণ আছে, খেয়াল করেন। নজরুল বলতেছে, আমি বঞ্চিত ব্যথা, আমি অবহেলার ব্যথা, পথবাসী রাস্তায় যারা বাস করে, চির গৃহহারা সব পথিকের, যেই সব পথিক ঘর ছাড়া, ওদের ব্যথার মতো আমি ব্যথা। স্যার এই লাইনটায় কি হইল, উনি সেই অসহায় উদ্বাস্তু মানুষগুলোর কথা স্মরণ করলেন, যাদের কথা কেউ স্মরণ করে না, এবং ওদের জন্য উনি চিন্তা করছেন বলেই নজরুল মারা গেছেন হয়তো আজ থেকে 50 বছর আগে, কিন্তু ওনার নাম এখনো সে অবহেলিত অবমানিত মানুষগুলা স্মরণ করে, কিংবা যারা অবহেলিত বা একা মানুষের জন্য কাজ করে তারা নজরুলের নাম বলে। কিংবা নজরুল যখন একটা কবিতা লিখছেন, যে কোনো কবিতা, ধরেন আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, এই লাইনটা আমি কেন বললাম? এই বিদ্রোহীর এই লাইনটা স্যার আমি 24-এর আন্দোলনে বহু দেয়ালে দেখছি। কেন স্যার? তার কারণ নজরুল ইসলাম সবার বিদ্রোহের জন্য কাজ করে গেছেন বলেই সাধারণ মানুষ তার বিদ্রোহের সময় নজরুলের কথা স্মরণ করছেন। নজরুল যেমন বিদ্রোহীদের কথা স্মরণ করছেন, বিদ্রোহীরা যখন বিদ্রোহ করতে গেছে নজরুলের কথা স্মরণ করছে। তার মানে দেখেন, আপনি যদি মানুষের সুখ দুঃখ ইমোশন নিয়ে শিল্প রচনা করেন, আপনি অমরতা অর্জন করবেন। প্রুভড হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। তাহলে আর ব্যাখ্যা না দিই, আমরা সরাসরি একটু উত্তরটা দেখি কিভাবে তারা আমরা বলার চেষ্টা করছি। দেখেন, আমি সবসময় জানি প্রথম লাইনটা পড়ি না, কারণ আপনি জানেন কি বলা হয়েছে, সেকেন্ড থেকে পড়ি স্যার। প্রাণ কবিতায় কবি মানুষের হাসি কান্না মান অভিমান আবেগ সামথিং সামথিং গেলাম না। আচ্ছা, বিচিত্র এই জগৎকে তিনি তার সৃষ্টির মাধ্যমে প্রাণময় করে তুলতে চেয়েছেন, সেটাও ভেরি গুড। সৎ ও শুভকর্ম করে জগতের মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য দীর্ঘ সংকল্প প্রকাশিত হয়েছে। একজন প্রকৃত শিল্পী নিজের সীমাবদ্ধ অনুভূতির মধ্যে আবদ্ধ থাকেন না, তিনি মানুষকে সামষ্টিক জীবনের কথা শিল্পে তুলে ধরেন। উদ্দীপকে বলা হয়েছে, এমন শিল্প মানুষের হৃদয়ে দীর্ঘদিন আলো জ্বালিয়ে রাখে। কবিতা ও কবি সেই অমর আলয়ের কথাই বলেছেন। কবিতা কবি বলছে অমর আলয়, একটা মৃত্যুহীন বাসা লাগবে যেখানে তিনি অমর থাকবেন। কেন? তার শিল্পের জন্য। শিল্প তখনই কালজয়ী হয় যখন তা মানব কল্যাণ ও মানবিক অনুভূতির সঙ্গে যুক্ত হয়। খেয়াল করছেন? যখন অন্যের কল্যাণ এবং মানবিক অনুভূতির সাথে যুক্ত হয়, মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা যখন শিল্পের ভাষা পায়, তখন সেই শিল্প যুগের পর যুগ মানুষকে আলোকিত করে। প্রাণ কবিতায় কবি মনে করেন, পৃথিবীর নরনারীর সুখ দুঃখ বিরহ ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাঁই পায়, তবেই তিনি অমর হবেন। সে সুখ দুঃখ হাসি কান্নার কথা উদ্দীপকও প্রকাশিত হয়েছে। তাই বলা যায়, মানব জীবনের অভিজ্ঞতাকে শিল্পে রূপ দেওয়ার মধ্যে দিয়েই শিল্পে অমরত্ব লাভ করেন, সৃষ্টি চিরস্থায়ী হয়ে ওঠে। মিলল স্যার? আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম, ওনারা ব্যাখ্যা দিল। স্যার আপনি এক্সাম্পল কেন দেন? আপনি যদি লেখা একটু বড় করতে চান, একটু তথ্যবহুল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ঘতে বা গতে টুকটাক ঐতিহাসিক এক্সাম্পল বা অভিজ্ঞতা নির্ভর এক্সাম্পল আপনাকে বা উদাহরণ আপনাকে উল্লেখ করলে সেটা ভালো হয়। ক্লিয়ার স্যার? আর আমি বারবার বলছি, এগুলো কিন্তু নমুনা উত্তর, সুতরাং এগুলো হুবহু লেখার কোনো বিষয় নাই। সবার আলোচনা, আমার আলোচনা, আপনার চিন্তা, বইয়ের পড়া, এই লেখা সবগুলো মিলায় উত্তর করলে ইনশাল্লাহ স্যার উত্তরটা অনেক চমৎকার হবে। যাই হোক, আর কথা না বাড়াই স্যার, এখানে আমাদের 4 নম্বর সৃজনশীলের মোট আলোচনাগুলো শেষ। আপনারা দেখেন, যদি কোনো ঝামেলা থাকে অবশ্যই পরের সংস্করণে আপনাদের ফিডব্যাক জানাবেন, সেই অনুযায়ী আমরা চেঞ্জ করব। আর সেই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন, কারণ দেখেন ওই যে আমার খালাদা ভাই পিছনে উকি দিচ্ছে, সৃজনশীল প্রশ্ন নাম্বার 5, তো ওর কাছে চলে যাব, তখন আমাকে আবার পাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, টাটা।